অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার। কি জানা গেল সেই অনুসন্ধানে? বিশ্ব রাজনীতিতে চর্চার বিষয় এখন মার্কিন নিষেধাজ্ঞা। নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের স্যাংশন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা সহ নানা অভিযোগে এ পর্যন্ত ২০টিরও বেশি দেশ শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের বিধি নিষেধের। সেই ধারাবাহিকতার সূত্র ধরে বাংলাদেশ নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে। এমনই তথ্য দিচ্ছে ভিডিওটি। বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানারে তদন্ত বলছে, ভিডিওটি পর্যবেক্ষণে দেখা গেছে, ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতীয় যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিক বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে ভিডিওটিতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ থেকে গত ১৬ নভেম্বর একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয়। উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে এতে আমেরিকা প্রবাসী ভারতীয়দের বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়েও উল্লেখ আছে। এছাড়াও আলোচিত ভিডিওটিতে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তার উল্লেখ করা হয়েছে, কিন্তু যাচাই করে দেখা গেছে টুইট বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে করা হয়নি। এটি তার নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের ২০ জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা বলা হয়নি সেখানে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি, বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা এ বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত ওই ভিডিওটির কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওতে ব্যবহার করে ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে নিশ্চিত হতে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয়, কিন্তু সেখানে আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য মেলেনি। এছাড়া জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা বিশ্বস্ত সূত্রে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ডক্টর ইউনূস সহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।